নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার ঘরকন্যা ব্লগসে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো আমলার মোরগ। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। আমলাগুলো আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আমি এটাকে এবার ভালোভাবে সিদ্ধ হতে দেব। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য উপরে একটা ঢাকনা দিয়ে দেব। আমলাটাকে মোটামুটি আমি 10 থেকে 12 মিনিটের জন্য ভালোভাবে সিদ্ধ হতে দেব। চলে এসেছি 7 মিনিট পরে। এবার ঢাকনা খুলে আমলকিগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে নেব, যাতে দুটো সাইডই খুব ভালোভাবে কুক হয়ে যায়। 7 মিনিট পর আবারও আমি ঢাকনা খুলে দেখব আমলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার আমলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমলাগুলো ফেটে ফেটে আসছে। এখন তার মানে আমলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। সিদ্ধ করা আমলাগুলো এখন আমি ফ্যানের নিচে 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। আমলাগুলোকে আমি 2 ঘন্টা ফ্যানের নিচে রেখেছিলাম, ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবং ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আমলাগুলোকে ভালোভাবে ছিদ্র করে নেব। সব আমলাগুলো আমি ভালোভাবে ছেদ করে নিয়েছি। ছেদ করে নিলে কি হবে, আমি যে রসটা বানাবো বা সেরাটা বানাবো তার এই আমলার মধ্যে ভালোভাবে সেগুলো ঢুকে যাবে এবং তখন খেতেও ভালো লাগবে, একটা জুসি ফিলিংস আসবে। গ্যাসের ফ্লেম অন করে নেব। আমি এখানে 400 গ্রামের মতো গুড় নিয়েছি, 100 গ্রামের মতো চিনি নিয়েছি। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ রেসিপিটা গুড় দিয়েও বানাতে পারেন, আবার চিনি দিয়েও বানাতে পারেন। আমি দুটোকে অল্প অল্প মিক্সড করে বানাচ্ছি। এখানে আমি গুড়টাকে গলানোর জন্য একটু জল অ্যাড করব। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি এখানে জল অ্যাড করছি, মোরব্বা হয়তো খারাপ হয়ে যেতে পারে। একদমই তা কিন্তু নয়, কারণ এই মোরব্বাটা হতে অনেকটাই সময় লেগে যায়। ততক্ষণে জলটা অনেকটাই শুষে যাবে, এটা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। চিনিটাকেও আমি দিয়ে দেব। গুড়টাকে এখন ভালোভাবে গলতে দেব। গুড় দেখুন আমার এখন প্রায় গলে গেছে এবং ফুটতেও আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি আমলকিগুলোকে অ্যাড করে দেব। আমলকিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব একটা দারচিনির টুকরো, 4টে লবঙ্গ। এটাকে আমি একদম লো ফ্লেমে হতে দেব। মোরব্বা আপনারা কখনোই হাই ফ্লেমে করবেন না, তাহলে কি হবে, হাই ফ্লেমে করলে আমলার মধ্যে রস ভালোভাবে ঢুকবে না, এটা খেতেও স্বাদে ভালো লাগবে না। এর মধ্যে আমি এখন ঢাকনা চাপা দিয়ে দেব। ফিরে এসেছি 5 মিনিট পর। ঢাকনা খুলে আমলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 5 থেকে 10 মিনিট অন্তর অন্তর এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করব কালো লবণ। আমি 1 চামচ মতো বিট লবণ নিয়ে নিয়েছি। অবশ্যই করে এখানে বিট লবণ দেবেন, তাহলে এর স্বাদটা খুবই ভালো হয়। আর এই রান্নাটা একদম লো ফ্লেমে হবে, তাই এটা 5 থেকে 10 মিনিট অন্তর অন্তর এটাকে নাড়াচাড়া করতে থাকতেই হবে, তা না হলে নিচেতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দেব। আবারও 5 মিনিট পরে চলে এসেছি। ঢাকনাটাকে এবার খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ঢাকনার মধ্যে যে জলটা জমছে সেটা যেন আমলার মোরব্বার মধ্যে না পড়ে, তাহলে কি হবে, তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এই জলটাকে ভালোভাবে ঝেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আধ ঘন্টা পরে ঢাকনা খুলে আমি ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নেব। দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে, এর কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে 4টে এলাচকে হামালদিস্তার মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেব। এলাচ গুঁড়ো করে নিয়েছি, ভালোভাবে মিশিয়ে নেব। লবঙ্গ এবং দারচিনি দিলে এটা অনেক দিন সংরক্ষণ থাকে, ছত্রাক পড়ার সম্ভাবনা কম থাকে। আর এলাচ দিলে এর সুগন্ধটা খুব ভালো হয়। আপনারা এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এখানে অ্যাড করিনি, কারণ আমার বাড়িতে ছেলে আছে, ছোট বাচ্চা ঝাল খেতে পারবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং 2 ঘন্টার জন্য এটাকে ঠান্ডা হতে দেব। 2 ঘন্টা পরে আমি আবারও ফিরে এসেছি। এই কালারটা দেখুন একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে, দেখতে ঠিক এটা গোলাপ জামুনের মতো লাগছে, মধুর মতো লাগছে। এইরকম টেক্সচার রাখার চেষ্টা করবেন, বেশি শক্ত হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। আর এরকম মধুর মতন একটা টেক্সচার থাকলে খেতেও ভালো লাগবে, যখন খাবেন তখন একটা জুসি ফিলিংস আসবে।
আপনারাও এরকম আমলা নিয়ে আসুন বাজার থেকে কিনে, আপনারাও বাড়িতে বানান। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।